জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের অভিযোগের কথা শুনে ভোট প্রার্থনা শান্তিপুর নৃসিংহপুর বাজারের পরিকাঠামোগত উন্নয়ন দরকার বললেন নিজেই। প্রার্থীপদ ঘোষণার পর শান্তিপুরে জনসংযোগ শুরু করলেন শান্তিপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এদিন শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর বাবলা বন থেকে নৃসিংহপুর বাজার এলাকায় জনসংযোগ করেন প্রার্থী। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, বাজারের মানুষজন দোকানদারদের সঙ্গে কুশল বিনিময়, হরিপুর অঞ্চলের নৃসিংহপুর বাজারের বেশ কিছু উন্নতির আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। বাজারের এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের দাবি, এই বাজার অত্যন্ত পুরনো এবং সেখানে ভালো নিকাশি ব্যবস্থা, রাস্তা, মাছ বাজারে উন্নত মানের শেড নেই, সে কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসাদারদের, এলাকাবাসীকে। তবে তৃণমূল প্রার্থী জানিয়েছেন আগামীতে তাকে জয়ী করলে এই এলাকার প্রথম কাজ হবে এই বাজারের উন্নয়ন হবে। যেহেতু বাজার মালিকানাধীন একটা জায়গা, সেক্ষেত্রে মালিক যদি এনওসি দেয় তাহলে সরকার এখানে সমস্ত কাজ এবং উন্নয়ন করে দেবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ থেকেই রীতিমতো নাম ঘোষণার পর প্রথম জনসংযোগ, কেমন সাড়া পাচ্ছেন? কার নাম ঘোষণা? আপনার মানে প্রার্থী তালিকা 17 তারিখ নাম ঘোষণা হচ্ছে, তারপর থেকে কি ঘরে বসে থাকতে দেখেছেন আমার কর্মীদের? আমরা ঘরে বসে না, প্রচারের একটা শিডিউল থাকে, যেভাবে প্রচার করার সেভাবে প্রচার করতে হবে। একদিক থেকে কথা আসছে যে বিজেপি প্রার্থী ঘোষণার পরই বিধায়ক নেমেছেন জনসংযোগে, এটা কি বাড়তি চাপ বলে মনে করছেন? আপনি কালকে জনসংযোগ করতে দেখেননি আমাদের? বিরোধীরা বলছে। বিরোধীরা কি বললো তার উত্তর তো আমরা দিতে বাধ্য নই। বিরোধীরা তো ওদের দলের মধ্যে থেকেও তো অনেক কথা ওদের প্রার্থী সম্পর্কে বলছে, তো সেই উত্তরকে আমি দিতে যাব? ওরা কি বললো তার দায়বদ্ধতা আমাদের। আমরা সার্বিক উন্নয়নের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে পথে নেমেছি। আরেকটা প্রশ্ন রাখবো, প্রায় 3 বার লিস্ট বেরোলো, তারপর শান্তিপুরে বিজেপি প্রার্থী ঘোষণা হলো। সেক্ষেত্রে আপনার বিপক্ষ যিনি দাঁড়িয়েছেন স্বপন দাস, প্রতিপক্ষ হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো প্রতিপক্ষ হয় না। আপনারা নিজেরাই জানেন যে এই সিটটা ভারতীয় জনতা পার্টির কাছে শক্ত ঘাঁটি, সেটা তারা বারবার বলেছে। আমরা এবার এই সিটটা উদ্ধার করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো, এটা আমরা পণ করেছি। প্রার্থী যে কেউ হোক, আজকে শান্তিপুরে আমি প্রার্থী, হরিণঘাটায় রাজীব প্রার্থী, কিন্তু আদপে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা প্রশ্ন রাখবো, যিনি স্বপন দাস অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তার পরিবারের একজন বা তার দাদা বা ভাই, তিনি আপনাদের তৃণমূলের সক্রিয় সদস্য, এবং সেই বিষয়ে কিভাবে দেখছেন বিষয়টি? আপনার মতো একজন রাজনৈতিক সচেতন সাংবাদিকের এই প্রশ্ন করাটা আমার মনে হয় সঠিক না। আপনারা কি ভুলে গেছেন সৌগত রায় এবং তথাগত রায়ের কথা? মনে আছে তো নিশ্চয়ই, সৌগত রায়, তথাগত রায়। তাহলে এরপরে আর এই প্রশ্নটার ভ্যালু কী থাকলো? একজন বিজেপির দীর্ঘদিনের রাজ্য সভাপতি, পরবর্তীকালে গভর্নর হয়েছেন, আর একজন তৃণমূল দলের এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। হরিপুর অঞ্চলে আজকে সাধারণ মানুষের সাথে কথা বললেন, বাজারেও কথা বললেন, কি কি অসুবিধার কথা জানান? প্রপোজাল দিয়ে গেলাম একটা, যদি বাজার কমিটির যারা দায়িত্বে আছে তারা যদি মালিকের থেকে এনওসি আদায় করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই বাজারের যেটা একটা দীর্ঘকালের সমস্যা, ড্রেন এবং শেড, এটা আমরা করে দেবো। সরকারের এই প্রপোজাল আছে, সরকারি তহবিল থেকে করে দেওয়া হবে, তাতে ব্যক্তিগত মালিকানা থাকলেও কোনো অসুবিধা নেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।